তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আলহামদুলিল্লাহ, আগামীকাল আমাদের পবিত্র ঈদ, ঈদ উল ফিতর। তো আমাদের মধ্যে অনেকের একটা জিনিস অসুবিধা হয়, মানে আমরা ভুলে যাই যে ঈদের জামাতটা কিভাবে পড়তে হবে, ঈদের তাকবীরগুলা কিভাবে দিতে হবে। এটা না জানার কারণে অনেকেই দেখা যায় যে অন্যদের দিকে তাকাতে হয়, কিংবা ইমামের দিকে তাকাতে হয়, নামাজের মধ্যে ইমামের কাছে তাকাতে হয়। সেটার জন্য আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই আপনারা শিখতে পারবেন যে কিভাবে ঈদের জামাতটা পড়তে হবে বা নামাজটা পড়তে হবে। আপনারা আমার কাছ থেকে শিখে নিন, ইনশাল্লাহ। আশা রাখি আপনারা বুঝতে পারবেন। তো যখন ইমাম সাহেবে নামাজ শুরু করবেন বা তাকবির দিবেন, নিয়ত বাঁধবেন, যখন বাঁধবেন, তখন উনি সানা পড়বেন। আল্লাহু আকবার বলার পরে সানা পড়বেন। সানা পড়ার পরে অতিরিক্ত ৩টে তাকবির দিবেন। তো আপনারাও ওই তাকবীরে হাত তুলবেন। ইমাম সাহেবে যখন হাত তুলবে, আপনারাও তখন হাত তুলবেন। ইমাম সাহেবে সানা পড়ার পরে একটা তাকবীর দিবে এভাবে, যে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। এরপরে আরো একটি তাকবীর দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। এরপরে আরেকটি তাকবীর দিবেন, আল্লাহু আকবার, হাত বেঁধে ফেলবেন। ইমাম সাহেবে ৩ নম্বর তাকবীরের মধ্যে হাত বেঁধে ফেলবেন। প্রথম তো একটি দেওয়া হয়ে গেছে, এরপরে উঠাউঠি যখন ৩টা দেয়, ৩ নম্বর তাকবীরে হাত বেঁধে ফেলবেন। এরপরে দুরূদ শরীফ, বা এরপরে আরেকটা সূরা, রুকু সেজদা দেওয়ার পরে আবার যখন দাঁড়াবেন, সূরা ফাতিহা পড়বেন, এর সাথে আরেকটা সূরা মিলাবেন। রুকুতে যাওয়ার আগে আরও অতিরিক্ত ৩টা তাকবীর। ওইগুলো কিভাবে দিবেন? ইমাম সাহেবে যখন হাত তুলবে এভাবে আল্লাহু আকবার, আপনারাও হাত তুলবেন। এটা হলো ১ নম্বর তাকবীর। ২ নম্বর তাকবীর আল্লাহু আকবার, হাত তোলার পরে হাত ছেড়ে দিবেন। আপনারাও হাত তুলে ছেড়ে দিবেন। এটা হলো ২ নম্বর তাকবীর। ৩ নম্বর তাকবীর সেম, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। আপনারাও হাত তুলে হাত ছেড়ে দিবেন। এটা হলো ৩ নম্বর তাকবীর। চতুর্থ তাকবীরে আর হাত তোলা হবে না। চতুর্থ তাকবীরে সরাসরি রুকুতে চলে যাব। এই হলো নামাজের বিধান। বাকি শুধু অন্যান্য নামাজের মতোই, কিন্তু শুধু পার্থক্য হলো ৩, ৩, ৬টা তাকবীর। এই ৬টা তাকবীরে আমাদের অনেকের ভেল লেগে যায়, বা আমরা ভুলে যাই কিভাবে দিতে হয়, অন্যদের দিকে তাকাতে হয়। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই।